হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু অফিসবি গেমিং। তোমাদের স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আমি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে এলাম। গাইস, আশা করি তোমরা সকলে ভালো আছো। গাইস, আজকের ভিডিওটি বানাবো আমার টি শার্ট নিয়ে। হিরোইকে যে নতুন টি শার্টটা আছে সেই টি শার্টটা নিয়ে। গাইস, টি শার্টটা দেখতে কিন্তু বেশ জোস লাগতেছে। পিছনে কিন্তু একটা হিরোইকের লোগো দেওয়া আছে। গাইস, তার সঙ্গে কিন্তু আমরা এই আফতার ব্যানারটা নিয়ে খেলবো। আফতার ব্যানারটা কিন্তু দেখতে জোস লাগতেছে। রেড কালারের মধ্যে আবার অ্যানিমেশন দিয়েছে। গাইস, ফাইনালি কিন্তু গেমের মধ্যে চলে এলাম। গেমের মধ্যে কিন্তু এই টি শার্টের স্কিনটা উডপিকারের সাথে কি জোস লাগতেছে দেখতে। উডপিকারের সঙ্গে কিন্তু এই টি শার্টের স্কিনটা জোস লাগতেছে। গাইস, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি এনিমির জন্য অপেক্ষা করতেছিলাম, এনিমি কখন আসবে। ফাইনালি কিন্তু এনিমি চলে আসছে। আমি এখানে ওয়ান ট্যাপ মেরে ওকে মেরে দিছি। গাইস, আমাদের আফতার ব্যানার গুলি দেখো, তিনটে কিন্তু র্যান্ডম প্লেয়ার। তিনটে প্লেয়ারের কাছে কিন্তু সেম আফতার ব্যানার এবং আমার কাছেও কিন্তু সেম আফতার ব্যানার। গাইস, সবার আফতার ব্যানার এক। এই খুশিতে আমি এখানে ইমোট পার্টি করতেছিলাম। কিন্তু গাইস, আমার এই ইমোট পার্টি মিয়মা আপুর সহ্য হয় নাই, যখন ঠাস করে ওয়ান ট্যাপ মেরে আমাকে এই রাউন্ড থেকে বিদায় জানিয়ে দেয়। গাইস, মেরে যে হিংসটি হয় আজকে এই ভিডিওতে আবার প্রমাণ করে দিল। গাইস, এই রাউন্ডে মিমাপুর একমাত্র প্রাণপ্রিয় বয়ফ্রেন্ডকে আমি ওয়ান ট্যাপ মেরে দিই। মিমাপুর বয়ফ্রেন্ডকে মারার প্রতিশোধ যে মিমাপু এমন করে নেবে তা কখনো কল্পনা করিনি। সেখানে আমি কিছু হিল করে ডাইরেক্ট রাশ করে দিই। রাশ করে দেখি এখানে আমারই ওয়াল মারা ছিল। নিজের ওয়ালের কারণেই বাসটা খেলাম। গাইস, এখানে আমার নিজের ওয়াল মারা না থাকলে আমি ন্যূনতম বডি শটটা মারতে পারতাম। এভাবে করে খেলতে খেলতে আমাদের 1-3 রাউন্ড হয়ে গেছে। গাইস, আমাকে মাসে বদলা তো নিতে হবে। বদলা নেওয়ার জন্য আমি এখানে ক্যাম্প করতেছিলাম, বসে আসছিলাম। কিছুক্ষণ পরে দেখি মিমাপুর বয়ফ্রেন্ড দৌড়াদৌড়ি করতেছে। তাকে 2-3টা টোকা দিয়ে আমি গ্রেনেড মারতেই স্পোর্টস প্লেয়ারের মতন মরে যায়। আর এখানে আমার কিলটা পেয়ে যায়। মিমাপুর বয়ফ্রেন্ডকে আমি আবারও মেরে দিই। তারপর আমি তাজও ব্যবহার করে মিমাপুকে কিছু ড্যামেজ দিই এবং ওয়াল মারি, আবারও ড্যামেজ দিই, আবারও ওয়াল মারি। আমাকে মারছে আমি P90 দিয়ে, তো আমার মারতে হয়। সেখানে আমি মিমাপুকে মেরে আমার বদলাটা নিয়ে নেই। তারই সঙ্গে আমি এই রাউন্ডটাও বের করে ফেলি। গাইস, এই রাউন্ডে আমার টিমমেট মিমাপুকে মেরে দেয় এবং আমি মিমাপুর বয়ফ্রেন্ডকে মারার জন্য আবারও স্পোর্টস প্লেয়ারের মতন গ্রেনেড মারি, কিন্তু মিমাপুর বয়ফ্রেন্ড হকার শট দিয়ে আমাকে মেরে দেয়। ওকে মারার বদলা আমার টিমমেট ঠিকই নিবে। এখানে দেখো আমার টিমমেটের গ্রেনেডের শটটা দেখো। আমারই মতন কিন্তু আমার টিমমেট মিমাপুর প্রাণপ্রিয় বয়ফ্রেন্ডকে গ্রেনেডের ড্যামেজ দিতে সক্ষম হয়েছে। তারই সঙ্গে এখানে জাতা দিয়ে হেডশট মেরে বডি শট মেরে তার প্রাণপ্রিয় বয়ফ্রেন্ডকে এখানে মেরে দিছে। তারই সঙ্গে আমার দুর্বল সাহসী টিমমেট এই রাউন্ডটা বের করে ফেলেছে। এই রাউন্ডে মিমাপু তার প্রাণপ্রিয় বয়ফ্রেন্ডকে মারার প্রতিশোধটা কিভাবে নেয় তোমরা একবার দেখো। এখানে তার প্রাণপ্রিয় বয়ফ্রেন্ডের সাথে অনেকক্ষণ দৌড়াদৌড়ি করে ফাইনালি তাকে মেরে দেয়। গাইস, মিমাপু যে এমনি করে প্রতিশোধ নিবে কেমনে জানতো? আমাকে হেডশট, তারপর আমার টিমমেটকেও হেডশট মেরে দেয়। গাইস, এত মারাত্মক ভাবে বদলাটা কিন্তু ঠিকই নিয়ে নেয়, কিন্তু আমাকে মারছে, আমার বদলাটা তো নিতেই হবে। গাইস, এই রাউন্ডে তার প্রাণপ্রিয় বয়ফ্রেন্ড কিন্তু আমার সামনে আসে। আমি একটা বডি শট মারি, আর একটা বডি শট মারি, তারপরে মরে যায়। মিমাপুর বয়ফ্রেন্ডকে আমি মেরে দিছি। এখানে সরাসরি আমাকে মারার জন্য আসছে। আর এই মাইটুকু তোমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকের সঙ্গে শোনো। গাইস, এভাবে করে কিন্তু আমি এই রাউন্ডটা বের করে ফেলি। আর লাস্ট রাউন্ডে আমি এখানে ওকে এক গুলি শট গানে একটা শট মারে আমি এখানে বুইয়া নিয়ে নিই। গাইস, আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। সে পর্যন্ত সবাই ভালো থাকো।